কানাডাতে ড্রাইভিং লাইসেন্সের জন্য 2 ভাগে আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন। সেটা হলে প্রথমে আপনাকে লিখিত বা কিছু কোশ্চেনের মুখোমুখি হতে হবে, যেটা আপনি অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিলে আপনাকে যে লার্নারটা প্রদান করা হবে সেটা হলো 35টা প্রশ্ন থেকে আপনি 25টা প্রশ্ন পেতে হবে। এটা প্রভিন্স ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তা আমি আলবার্টার কথা বলছি। এখানে যদি আপনার 35টা প্রশ্ন থেকে আপনার 25টা প্রশ্ন যদি আপনার সঠিক হয়, সেক্ষেত্রে আপনি লার্নার পাবেন। লার্নারের পর যদি আপনি আবার পুনরায় আপনাকে স্কুলে ভর্তি হতে হবে, এবং যদি আপনার অন্যান্য দেশের লাইসেন্সও থাকে এবং অভিজ্ঞতাও থাকে আপনার, তারপর আপনাকে স্কুলে ভর্তি হতে হবে। গাড়ি চালানো এবং রাস্তার কিছু নিয়মকানুন জানার পর তারপর আপনি রোড টেস্টে যাবেন। রোড টেস্টে পাশ করার পরে যে লাইসেন্সটা দিবে সেটা দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন। অনেকেই লার্নার দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে বলবো যে যারা লার্নার দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে, এটা অনেকটা লাইসেন্সবিহীন থাকার মতোই। তো যারা লার্নার দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করে তাদের কি সমস্যাগুলো হতে পারে তার কিছুটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। আশা করি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। যারা জানেন না তাদের জন্য বলছি, যারা দেশে আছেন বা বাহিরে আছেন সবার জন্য এটা কাজে আসবে আশা করি। চলুন সেই বিষয়টা জেনে নিই। বিষয়টা আপনাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতার সাথে সাথে আমি বিষয়টা আপনাদেরকে বলি যে আসলে ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনি যখন গাড়ি পুলিশের কাছে ধরা পড়বেন, বা রিসেন্টলি যেই ঘটনাটা ঘটছে সেটার উপর আমি আপনাদেরকে বলি। এদেশের পুলিশ কখনো আপনার সাথে মন্দ আচরণ করবে না। আপনাকে গাড়ি থামাবে স্যার বলে, যে স্যার গাড়িটা থামান এবং আপনার কাগজপত্রগুলো দেখান। এদেশের কোনো লোককেই অসম্মান করে কথা বলে না কেউ। তারা সেই ক্ষেত্রে খুবই ভদ্র, এবং আমি মনে করি এই ভদ্রতার জন্যেই, তাদের ডিসিপ্লিনের জন্যই তারা এত উন্নত, এবং তারা সারা পৃথিবীতে মাথা উঁচু করে একটি সর্বোচ্চ জাতি হিসাবে বিষয়টা আপনাকে বলি। তার ছিল লার্নার লাইসেন্স, অর্থাৎ সে শুধু আপনার ট্যাক্স এক্সাম যেটাকে বলে, শুধু ট্যাক্স এক্সাম দিয়ে সে তার লার্নার লাইসেন্সটা নিয়েছে। 25-30টা প্রশ্নের মধ্যে 35টা প্রশ্নের মধ্যে সে 25 নাম্বার পেয়ে সে তার লার্নার লাইসেন্সটা নিয়েছে এবং সে গাড়ি কিনেছে। এবং যখন সে রাস্তায় তার গাড়িটা পুলিশে আটকায়, তখন তার লাইসেন্সটা নেয়নি। লাইসেন্সটা দেখে তার লাইসেন্সটাকে জব্দ করেছে। জব্দ মানে 3 মাসের জন্য তাকে আলটিমেটাম দিয়েছে যে 3 মাস সে এই লাইসেন্সটা দিয়ে গাড়ি চালাতে পারবে না। এবং তার গাড়িটাকে নিয়েছে, এই গাড়িটা স্টোরেজ করবে 15 দিন বা 1 মাসের জন্য, এবং স্টোরেজের জন্য যে সময়টা গাড়িটা যে সময়টা তারা সংরক্ষণ করে রাখবে, পার্কিংয়ের জন্য তাকেই খরচ দিতে হবে। চিন্তা করেন, তার গাড়ি তারা নিয়ে আটকাবে এবং যতদিন গাড়ি ওখানে থাকবে এটার যে খরচ, এ খরচটা তাকে বহন করতে হবে। অর্থাৎ পার্কিংয়ের জন্য যে কস্টিং, সে কস্টিংটা তাকে বহন করতে হবে। এবং 1000 টাকা ইনস্ট্যান্ট জরিমানা। এদেশের সবাই তো টাকা ক্যাশ রাখে না, তো তার জরিমানাটা হলো সবাই কার্ড ইউজ করে 1000 টাকা তার ইনস্ট্যান্ট জরিমানা, গাড়ি জব্দ, এবং 3 মাসের জন্য লাইসেন্স বাতিল, এবং তার 15 দিনের জেল হতে পারে। অনাদায়ে তার আরও কিছু জরিমানা অ্যাড হবে। তো এটা আমি বাস্তব অভিজ্ঞতা আপনাকে শেয়ার করলাম। আরও কিছু হিডেন ডিসিপ্লিন আছে যেগুলা পলিসির বাইরে গেলে অনেক রকমের পানিশমেন্ট এদেশে দেওয়া হয়। তো বাস্তব যে ঘটনাটা ঘটলো সেটার জন্য এই ঘটনাটা তার ঘটেছিল। তো সুতরাং লার্নার লাইসেন্স নিয়ে যারা গাড়ি চালায় কানাডাতে, যাদের ক্লাস 5 লাইসেন্স নাই, তো সুতরাং খুব ভয়াবহ একটা পরিস্থিতি। 1000 টাকা জরিমানা দেওয়া, আপনার গাড়ি আটকিয়ে রাখবে যতদিন, ততদিন গাড়ির সেই মেনটেন্যান্স আপনাকে করতে হবে, অর্থাৎ স্টোরেজের জরিমানা দিতে হবে, তারপরে 15 দিন জেলও হতে পারে। সুতরাং আলবার্টাতে খুব ডিফিকাল্ট সিচুয়েশান। তো আমি বলবো লার্নার দিয়ে গাড়ি না চালানোর জন্য। হ্যাঁ, লার্নার দিয়ে কিন্তু আপনি গাড়ি চালাতে পারবেন, সেখানেও কিন্তু আপনার আছে, অনুমোদন আছে, সাথে আরেকজন ক্লাস 5 যারা আছে সে আপনার পাশে থাকলে আপনি গাড়ি চালাতে পারবেন। তো যাই হোক, আমি আশা করি ইনফরমেশনগুলো অনেকে জানেন,
তো যারা জানেন না এবং লার্নার পেয়ে গাড়ি কিনে গাড়ি চালাতে চাচ্ছেন তাদের জন্য হয়তো এটা কাজে লাগবে। যাদের প্রি প্ল্যান আছে, যারা সামনে গাড়ি কিনবেন বা লাইসেন্স নেবেন বা নিয়েছেন, তাদের জন্য হয়তো ভিডিওটা কাজে লাগবে। প্রয়োজন মনে করলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।